রামচন্দ্র বলছে, দেখো মিতে, দেখো দেখো কেমন ভক্ত আমার, সর্বঙ্গে রাম নাম লিখেছে। আমি যেই বানকে নিক্ষেপ করি না কেন ওর কোনো ক্ষতি হবে না, আমি ওকে কি করে মারবো। আর এমন ভাবে কথা বলছে, আর সেই সময় অপর দিক থেকে তরণী দূর থেকে বলে উঠল, শোনো, তুমি আমার জেঠুমনির সঙ্গে যুদ্ধ করবে বলে আমাদের এক এক করে সমস্ত বংশধরকে হত্যা করেছো, তবে আমাকে কোনো সামান্য বালক ভেবো না। আমি এসেছি তোমাকে বেঁধে লঙ্কায় নিয়ে যাব। আর যেই কথাটা বলেছে অমনি বিভীষণ বলছে, দেখলে মিতে, দেখলে আমি বারবার বলেছি না তোমাকে, ওই ছেলে কোনো সামান্য ছেলে নয়, ওকে আপনি এখনই হত্যা করুন, এখনই মারুন। আর যখনই বলছে এখনই মারুন, অমনি ভগবান কেমন ভক্তের পরীক্ষা নিচ্ছে দেখুন। ভগবান বলছে, আচ্ছা মিতে, আমি তো যেই বানকে নিক্ষেপ করি না কেন ওর অঙ্গে আঘাত লাগবে না, তুমি যখন এত করে বলছো, তুমি আমায় বলো তো এই বালকের কোন মানে মৃত্যু হবে। বাবা পাশ থেকে বলছে ওকে মারুন মারুন, একেবারে তীরটা কি হাতে তুলে দেওয়া যায়। বিভীষণ ওই তীরের গুচ্ছগুলো পিঠে আছে, সেখানে তীরের গুচ্ছগুলো হাতে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ তোমার কেমন লীলা। ভক্তকে পরীক্ষা নেওয়া তোমার কাজ আমি জানি, তাই বলি এমন। বেশ, তুমি যদি ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য আমাকে এমন ভাবে পদে পদে তুমি আঘাত করতে পারো, আমিও দেখি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। আজ দেখব ভক্ত বড় না ভগবান বড়। ও ধীরে অপরদিকে তরণী দাঁড়িয়ে আছে, আর সেই সুযোগে ভগবানও দেখছে, দেখি তো বিভীষণ আমাকে ঠিকঠাক বান দেয় কিনা। কিমা ভগবান জানতো না কোন মান ওই বালকের মৃত্যু, সব জানতো, তবুও বিভীষণকে দায়িত্ব দিল, দেখি ও আমাকে ঠিকই বান দেয় কিনা। তাই হাত বাড়িয়েছে, কই মিতে, দাও কোন মানে ওই বালকের মৃত্যু, বানটা আমার হাতে তুলে দাও। আর এতগুলো বানের ভিতর থেকে ঠিক যেই বানে ওই বালকের মৃত্যু, সেই বানটা তুলে নিয়ে রামচন্দ্রের হাতে দিল। কোন বান? রামচন্দ্র বলছে, মিতে কোন বান দিলে আমায়? আজ বিভীষণ পিতা হয়ে বলছে, প্রভু ওই বালক যে সেজে আছে বৈষ্ণবের সাজ, আর এই বৈষ্ণবকে যাতা বানে মারা যায় না, ওই বৈষ্ণবকে মারতে গেলে আপনাকেও বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে, তবেই ওই বালকের মৃত্যু হবে। এই বলে বৈষ্ণব বাণটা হাতে তুলে দিল। আর অপরদিকে তরণী এমন একটি বাণ নিক্ষেপ করলো গগন মাঝে, হঠাৎ দিনের বেলা হয়ে গেল অন্ধকার, চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আর ঠিক সেই সময় বিভীষণ বলছে, মিতে এই সুযোগ, এইবার তুমি ওই বালককে হত্যা করো, না হলে ও কিন্তু আপনাকে সত্যি সত্যি নিয়ে চলে যাবে, আমরা আপনাকে আটকাতে পারবো না, ওকে মারুন। আর বারবার কানের কাছে মারুন মারুন বলছে। লাস্ট বাধ্য হয়ে শেষে ভগবান রামচন্দ্র ওই বৈষ্ণব বাণটি দূরে তরুণীর দিকে উদ্দেশ্য করে ওই বাণটি নিক্ষেপ করে দিলেন। আর যেই না ছেড়ে দিল, সেই বাণটা এসে একেবারে তরুণীর দেহ থেকে মস্তকটাকে কেটে আলাদা করে দিল। আর সেই মস্তকটা গিয়ে দুলায় আছড় খেয়ে পড়ল। এবার বলুন, কোনো পিতার চুপ করে থাকতে পারে? বিভীষণ থাকতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিল তরুণী। তরুণী, তুই আমায় ক্ষমা কর বাবা, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, তোর মুক্তির জন্য আমাকে এতটুকু
রামচন্দ্র ছুটে এসে বলছে, মিঠি তুমি একে জড়িয়ে ধরে কাঁদছো কেন, কেই বলো? বিভীষণ কেঁদে কেঁদে বলছে, প্রভু এখনো তুমি পরীক্ষা নেবে। তুমি জানো না, তুমি তো অন্তর্যামী, তুমি জানো না তরুণী আমার কে আর আমি তরুণীর কে। জানবার পরেও তুমি এখনো আমায় আটকে রেখেছো, এখনো তুমি জিজ্ঞাসা করছো এ যে আর কেউ নয়, এ হলো আমার পুত্র তরুণী সেন। হারিয়ে গেছে তরণীর কাঠা মাথাটা কিন্তু দূরে আছে, পিতা দেহটা নিয়ে কাঁদছে, দূরে কাটা মস্তকটা ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। রামচন্দ্রের সঙ্গে কথা বলছে, বিভীষণ পরিচয় দিচ্ছে এবার যে ও আর কেউ নয়, ও আমার সন্তান। আর ঠিক সেই সময় কানে এলো, দেহ নেই, মাথা পড়ে আছে দূরে, ওই কাটা মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেছে। তবু বলছে জয় রাম জয় 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 কাটা মস্তক রাম নাম করছে। প্রভু রামচন্দ্র থাকতে না পেরে ছুটে গিয়ে কাটা মস্তকটা কোলে তুলে নিয়েছে। আর রামচন্দ্রেরই কোলে কাটা মস্তক, নয়ন দুটো মোদিত আছে, আর আপন মনে বদনে বলে যাচ্ছে জয় 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 রাম জয় রাম জয় রাম জয় রাম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। ভগবান থাকতে না পেরে তরুণের কাটা মস্তকটা বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে তোর মতো এমন ভক্ত আমি কখনো দেখি নাই, আর এমন ভক্ত পেয়ে আমি হারিয়ে ফেললাম। তবে শুনে রাখ তরুণী, আমি তোর এই কাটা মস্তক কোলে নিয়ে আমি তোকে কথা দিচ্ছি, মৃত্যুর পরেও তোর বদনে যে তুই সুবল বললি, মানে তোর বদনে যে রাম নাম বললি, বদন হতে যে সুন্দর বল মানে সুন্দর কথা বেরোলো, তোকে কথা দিলাম যতবার আমি ধরায় যাব ততবার তোকে সঙ্গে নেব। তাই এটা তো ত্রেতা, এরপরে আসছে দাপর, আর সেই দাপর যুগে তুই হবি আমার প্রাণ প্রিয় সখা, সুবল সখা। সেদিনই কথা দিল। আরো বলল, কলিযুগে আমি যখন গৌর হব, তুই হবি আমার ভক্ত গৌরী দাস পণ্ডিত। আমা আজকে সেই গৌরী দাস মহাপ্রভুর সঙ্গে দুটো বাহু তুলে নাচছে, আর মহাপ্রভু নামের ভাবে বিভোর হয়ে গিয়ে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে ভক্তগণকে ডাকছে। তা দেখে পদকর্তা পাশ থেকে বলে উঠল, ওগো বাসুদেব ঘোষে কহে মনের হরে মনের হরি গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে করিলা প্রকাশে। ওগো বাসুদেব ঘোষে কহে এই বাড়ি লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে
বসে। জয় রাধে। এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এবার আমরা প্রবেশ করলাম মধুময় ধাম বৃন্দাবন। তো বৃন্দাবন যখন এসেছি মা, যার রাজ্য, আগে তার নামে একটু জয় দিতে হবে। দেখি সবাই মিলে দুটো বাহু তুলে একটু উচ্চ স্বরে বলবো, রাধা রানী কি। আমার সবাই একটু জোর করে বলুন বাবা, একটু জোর করে। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। একটু জোর করে উলুধ্বনি হয়ে যান নাকি? আমার একটু উলু দিয়ে। আমার চলুন একটু সবাই মিলে দুটো বাহু তুলে একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন ধাম প্রবেশ করব। দুটো হাত তুলে আমার সবাই মিলে একসাথে একটু তালে তালে করতালি দেব, আর উলুধ্বনি করতে করতে আমরা চলে যাব মধুময় সে ধাম বৃন্দাবন ধাম। মেরা মনে পাঞ্ছি বলে হরি বৃন্দাবনে যাব, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, মে রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। দুটো হাত তুলে সবাই মিলে তালে তালে করো তালি দিয়ে। বৃন্দাবন প্রবেশ করলে মাথায় একটু ঘোমটা দিতে হয়, সবাইকে একটু নিজেকে ভাবতে হয় আমি ভগবানের গোপী, গোপী ভাব আনতে হয়। কি বা নারী কি বা পুরুষ, সেখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ চলে না, সবাইকে মাথায় একটু কাপড় দিতে হয়। ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। জয় রাধে। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। দেখুন, যারা জীবনে কখনো বৃন্দাবন যায়নি তাদেরকে যদি ধরে নিয়ে গিয়ে বৃন্দাবনে দাঁড় করিয়ে দেওয়া যায় না, তারা বৃন্দাবনে দাঁড়িয়ে থেকেই বলবে এটা বৃন্দাবন নাকি, এ তো খালি ঝোপঝাড় আর জঙ্গল। দেখুন, তারা তো জানে না, তাই তারা বুঝতে পারবে না। আর যারা বৃন্দাবন সম্বন্ধে জানে বোঝে, তাদেরকে ওই ঝোপঝাড় দেখালেও তারা বুঝতে পারবে এই ঝোপঝাড়ের মধ্যেই ভগবানের মাহাত্ম্য অর্থাৎ ভগবানের লীলা কথা লুকিয়ে আছে। এটা আনজনে বোঝে না, তাই এটা আমি বলছি না, মহাজনেরাই বললেন। কি আমা বৃন্দাবন কি महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने।
ব্রজের অলিগলিতে ঘুরলেই মনের যত দুঃখ আছে তাও দূরীভূত হয়ে যায়। ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, আহা রাধে রাধে গাও, শ্যাম শ্যামা গাও। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। একটু উলুধ্বনি দিয়ে হরি হরি শ্যাম শ্যাম রাধে রাধে জপলে মনুয়া, রাধে রাধে জপলে মনুয়া দুঃখ মিট जाएंगे। राधे राधे सुन के काना दौड़ के आएंगे। हरि राधे राधे जपले मनुआ दुख मिट जाएंगे। राधे राधे सुन के काना दौड़ के आएंगे। ब्रज गलियों में घूमे घूम से, ब्रज गलियों में घूमे घूम से मन की तपन बोझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, आहा राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। आहा राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। आहा राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। राधे राधे गो श्याम श्याम गो आहा राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। राधे गो श्याम श्याम गो आहा राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। बोलो राधा रानी की, जय राधा रानी की, राधा रानी की, जय। वृंदावन धाम की, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভক্তবৃন্দ কি, যারা দিচ্ছে না তাদেরও কি। জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজ প্রভাতকালে ভগবান আমার ঘুম থেকে উঠেই সচি মাতার আঁচল ধরে ঘোরাঘুরি করছে। আমা কেন? ক্ষুধা পেয়েছে তো, তাই খিদে পেয়েছে বলে মায়ের আঁচল ধরে ঘুরছে। ও মা, আজ প্রভাতে ঠিয়া গোপাল শাড়ির অঞ্চল ধরে। প্রভাতে ঠিয়া গোপাল শাড়ির অঞ্চল ধরে। আমা ননি দে মা, ননি দে মা, বলে ধীরে ধীরে, বলে ধীরে ধীরে। আমা আঁচল ধরে টানছে আর বলছে আমা, বলে দে মায় আমায় ননি, ননি দে মা। ও মা, ক্ষুধারে নলে জঠর জলে দে মায় আমায় ননি। দে দে মা, খোদাই জঠরে জলে দে মা ননি। ননি দে মা, ননি দে মা, দে মা আমায় ননি। ননি দে মা, ননি দে মা, দে মা আমায় ননি। মা, ও মা, আমায় ননি দাও। এখন যশোমতী মা বলছে, হ্যাঁ রে, তুই না রাজার ছেলে, আর রাজার ছেলে হই এত সকালবেলা ননি চাইছিস, আগে তোমার নমনিটা মন্থন করতে দিবি, মানে সাজো ননি খাবি। আর রাজার ছেলে হয়ে কি বাসি ননি খায়? আয় এখানে বস, আগে আমি নমনিটা মন্থন করে নিয়ে তারপর তোকে ননি দেব। আর যেই বলেছে গোপাল এখন মায়ের আঁচল ধরে ধরে মা নবনী মন্থন করছে, মায়ের পাশে দাঁড়িয়ে আছে। আর মা যখনই নবনীটা মন্থন করছে, ঠিক সেই সময় ওই যে নবনীর যে দণ্ড, মানে
যে দণ্ডটা দিয়ে তিনি মন্থন করছিলেন, সেই দণ্ড লাঠিটা মনে মনে কাঁদছে। প্রভু, নীতি নীতি আমি তোমার মাখন, আমি তোমার নবনী তৈরি করি, কিন্তু তুমি তো কখনো আমায় পরশ করো না। তবে আমি কি তোমার পরশ কখনো পাবো না? বলো না প্রভু। শুনেছি তুমি তো নাকি ভক্তাদিক ভগবান, ভক্ত যা চায় তুমি নাকি তার মনোবাসনা পূরণ করো। তাহলে আমার মনোবাসনা কি কোনোদিনও পূরণ হবে না? তুমি মায়ের কাছে বলো, মা এসে ওই নবনী মন্থন করে তোমায় নবনী দেয়, কিন্তু তুমি কখনো আমায় পরশ করো না। নীতি নীতি আমি তোমার নবনী মন্থন করে দিই, কিন্তু কখনো তোমার পরশ পাই না। প্রভু, তুমি কি আমায় পরশ করবে না? আর এই নবনী মন্থনের অন্তরে, এই যখনই নবনী মন্থন করছেন, ওই লাঠিটার অন্তরের কথা জানতে পেরে নিমাই, আহা, ভগবান আমার থাকতে না পেরে ওই লাঠিটাকে জোর করে ধরলো চেপে। ও মা, দাঁড়াও। দেখুন, একদিকে ভক্তের বাসনা পূরণ, অপরদিকে ছলনা। কেমন ভাবে মা নবনী মন্থন করছে, গোপাল ঝপ করে লাঠিটা ধরে বলছে, ও মা দাঁড়াও। তখন থেকে নবনী মন্থন করছে, আর কত, তুমি আমায় এবার খেতে দাও, আমার আর ভালো লাগছে না। মা মনে মনে চিন্তা করলো, ছেলেরা আমার না জানে কত খিদে পেয়েছে, আয় আয় আয়, কত বেলা হয়ে গেছে, তোকে আর কখন খেতে দেবো, আয় এদিকে আয়। এখন যেই বলেছে এদিকে আয়, অমনি গোপাল কি করেছে, তার ছোট্ট ছোট্ট কর দুটো নিয়ে বলছে, দাও ননি দাও। আমার যেই বলেছে ননি দাও, মা বলে, তুই একটু আগে বললি না তোর খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধা জ্বালায় নাকি তোর জঠরটা জ্বলে যাচ্ছে, আর এইটুকুটুকু হাতে তুই কতটুকু নবনী পাবি যা দিয়ে তোর উদর পরিপূর্ণ হবে? আর যেই কথাটা বলেছে, অমনি গোপাল মনে মনে বলছে, মাগো, তোমার খুব অহংকার হয়েছে। আমি যে দর্পহারি মধুসূদন, আর তুমি আমার মা হয়ে যদি অহংকার করো, আর তোমার অহংকার যদি আমি চূর্ণ না করি, তাহলে জগৎবাসী আমায় দর্পহারি মধুসূদন বলবে কেন? তাই হতে পারো তুমি আমার মা, অহংকার যখন করেছো, অহংকার চূর্ণ আমাকেই করতে হবে। তাই যখন হাতটা বাড়িয়েছে, যশোমতী মা বলছে, এইটুকু হাতে এইটুকু করে কতটুকু নবনী ধরবে? তা তুই যখন বলছিস, বেশ, তোর ওই করে যতটুকু নবনী ধরবে তোকে ততটুকুই খেতে দেবো, এর থেকে বেশি দেবো না। দেখি তোর কত ক্ষুধা পেয়েছে। এই বলে মা কি করেছে, ওই যেখানে নবনী মন্থন করে হাঁড়িটা ছিল, সেই হাঁড়িটা তুলে এনে গোপালের সামনে রেখে, ওই যে গোপাল হাত দুটো বাড়িয়েছে, ও মা ননি দাও, হাতটা বাড়িয়েছে। মা কি করেছে, ওই নবনী একটু করে তুলে নিয়ে, জানে ছোট্ট ছোট্ট কর এক হাতে দিলেই ওটা ভর্তি হয়ে যাবে। এই বলে ওই ছোট্ট করে নবনী দেওয়ার জন্য এক হাতে নবনী ভাণ্ড থেকে তুলে নিয়ে বলছে, কই দেখি, দে তোর হাতটা দে। এখন গোপাল ছোট্ট ছোট্ট কর দুটো বাড়ি আছে, মা ওই করে নবনী দিল। কিন্তু কি দেখছে জানো, কোথায় নবনী, সে তো যেন কোথায় একেবারে মিশে গেছে, করের কানায়ও পর্যন্ত আসেনি। কি হলো, এই তো এখনই নবনী দিলাম, এর মধ্যে নবনী কোথায় গেল? ও মা, একেবারে অল্প হয়ে গেছে করের মাঝখানে, এতটুকু আমি আমার হাতে এক হাতে একেবারে ভর্তি করে নবনী দিলাম। আচ্ছা বেশ বেশ, আমি তোকে এখনই এনে দিচ্ছি। এই বলে যশোমতী মা ওই দুই হাতে করে নবনী তুলে নিয়ে গোপালের করে দিচ্ছে। কিন্তু কি হলো গো মা, দেখছে এবারেও কর পূর্ণ হলো না, আবার তুলে দিচ্ছে, তাতেও কর পূর্ণ হলো না। কি হলো, আমার গোপালের কর কেন পূর্ণ হচ্ছে না? এইটুকুটুকু কর একবার দিলেই ভর্তি হয়ে যাবে, অথচ আমি এতবার দিচ্ছি, দুই হাতে পড়ি, তবুও ভর্তি হচ্ছে না। আচ্ছা, আমি বরং এক কাজ করি, আমি বরং নবনীর ভাণ্ডটা ধরেই ঢেলে দিই, দেখি ভর্তি হয় কিনা। আমার কর পূর্ণ করার জন্য ওই নবনীর ভাণ্ডটা ধরেই ঢেলে দিল। কিন্তু কি হলো, সাজো নবনী যত ছিল সব ঢেলে দিল, তবুও গোপালের কর পূর্ণ হলো না। মা মনে মনে চিন্তা করছে, তাহলে আমার গোপালকে কি কোনো ভূতে টুতে ধরলো বা কোনো দেবাই পেল, কেন আমার গোপালের এমন হচ্ছে? মা ছুটে গেছে, ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে মা হরগৌরীর চরণে আছাড় খেয়ে পড়লো। মা, মাগু, আমার গোপালের কি হয়েছে? মা তুমি বলো না মা, কেন আমার গোপালের কর পূর্ণ হচ্ছে না?
ওমা হরগৌরী চরণে পড়ে কাঁদছে, ভিতরে মন্দিরের ভিতর থেকে দরজা বন্ধ, তবুও গোপাল ওই বন্ধ দরজার ভিতরে চলে গেল, গিয়ে ওই হাত বাড়িয়ে বলছে, ও মা ওই ননি দাও। এই গোপাল তুই ভিতরে এলি কি করে? ও মা, মা জানতে চাইছে ভিতরে এলি কি করে। ও মা তুমি আগে আমায় ননি দাও, তারপরে সব বলবো। মা বলছে, ওরে ঘরে যে আর কোনো নবনী নেই, তোকে কি দিই বল? আমি জানি না, তুমি বলেছো আমার কর পূর্ণ করে ননি দেবে, দাও। আর যে মা বললো একটু আগে যে তুমি না রাজার ছেলে, বাসি ননি খাবে, আজ গোপালের কর পূর্ণ করার জন্য সে বাসি সাজো আর মানে না। বাসি নমনির ভাণ্ডটা এনেও গোপালের করেই ঢেলে দিল, তবুও কর পূর্ণ হচ্ছে না। অমনি হরগৌরীর চরণে মাথা ঠুকে কাঁদছে আর বলছে, মা তবে কি আমার গোপালের কোনো ভূতে ধরেছে, না কোনো দেবাই পেয়েছে যে আমার গোপালের এমন হচ্ছে? বলো না মা, তুমি তো জগৎ জননী, তোমার তো কোনো কিছু অজানা নয়, বলো না মা আমার গোপালের কি হয়েছে? আমা চরণে মাথা ঠুকছে, আর গোপাল কি করেছে জানো? মা হরগৌরীর চরণে মাথা ঠুকছে, আর হরগৌরী গোপালের কাছে হাত জোড়ো করেছে। গোপাল, তোমার মা যে আমার চরণে পড়ে বারবার ক্ষমা চাইছে, তুমি তোমার মায়ের এবার ক্ষমা করো। মা যে বাৎসল্য প্রেমে কথাটা বলেছে, তাই মায়ের কথা অত ধরো না, তুমি মাকে ক্ষমা করে দাও। মায়ের অহংকার মনে হয় দূরীভূত হয়েছে, এবার তুমি মাকে কৃপা করো। হরগৌরী ভগবানের চরণে পড়ে কাঁদে, আর ভগবান কি করলো? ওই যে মা চরণে মাথা ঠুকছে হরগৌরীর, আর ভগবান এক পা এক পা করে চুপি চুপি হরগৌরীর চরণে চরণ দিয়ে দাঁড়িয়ে আছে। আর যেই যশোমতী মা মাথা ঠুকে প্রণাম করে যেই না উঠেছে, দেখছে কোথায় হরগৌরী, হরগৌরীর সামনে গোপাল দাঁড়িয়ে আছে। মা ছুটে গিয়ে গোপালে হাত ধরে নামিয়ে আনছে, আরে নেমে আয়। কি সর্বনাশ, তুই মায়ের চরণে চরণ তুলে দাঁড়িয়েছিস? হরে, তুই যে বড় অপরাধ করে ফেলেছিস। ও মা, মা গো তুমি আমার গোপালকে ক্ষমা করে দাও মা, ও যে বড় অবোধ, ও বুঝতে পারিনি ভুল করে ফেলেছে। ও মা ফের চরণে পড়ে ক্ষমা চাইছি, আবার গোপাল ওই চরণে চরণ তুলে দাঁড়িয়ে আছে। আর হরগৌরী ভগবানকে বলছে, প্রভু এবার তুমি তোমার মাকে কৃপা করো, আর ছলনা করো না, তোমার মা যে মাথা ঠুকে ঠুকে মাথাটা ফাটিয়ে ফেলছে, এবার তুমি তোমার মাকে কৃপা করো। ভগবান বললেন তথাস্তু। মা চরণ ঠুকে, ও মা মাথা ঠুকছে চরণে হরগৌরীর, আর গোপাল ওই হাতটা নিয়ে গিয়ে বলছে, ও মা এই দেখো। কি দেখে? এইবারে কর পূর্ণ হলো, এইবারে কর পূরণ হলো, এইবারে কর পূর্ণ হলো, এইবারে কর পূর্ণ হলো। আর কেদো নয় অমন করে, এইবারে কর পূর্ণ হলো। আর চেতনায় অমন করে, এইবারে কর পূরণ হলো। ওমা যেই যশোমতী মা লক্ষ্য করে দেখছে কর পূর্ণ হয়ে গেছে, অমনি হরগৌরীর চরণে প্রণাম করে বলছে, মাগো তুমি আমার গোপালকে কৃপা করেছো, আমার গোপালের যে ভূতে ধরেছিল সেই ভূত ছেড়ে গেছে। এই বলে গোপালকে জড়িয়ে ধরে আদর করতে করতে আবার মাথায় এলো, গোপাল হ্যাঁ গোপাল, আমি তো ভিতর থেকে দরজা বন্ধ করে মন্দিরে ছিলাম, তুই ভিতরে এলি কি করে? কি রে সেটা তো আমায় বললি না। গোপাল বলে, ওমা আমি তো বহির জগতের পথ দিয়ে আসি নাই। কোন পথ দিয়ে এসেছি? আমি এসেছি ভক্তির পথ ধরে। কিন্তু বাৎসল্য প্রেমে যশোমতী মা বুঝতে পারলো না গোপাল কি বোঝাতে চাইল। কিন্তু মা আজ গোপালকে পেয়ে কোলে বসিয়ে মা আমার গোপালের বদনে নমনী দিচ্ছে, আর এমন সময় শ্রীদাম ডাকতে ডাকতে ঢুকছে, গোপাল এই কানাই। বলি, হ্যাঁ রে, গগনের দিকে তাকিয়ে দেখেছিস কত বেলা হয়েছে? আমা বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, হেন কালে সিদা মাইল নিতে, হেন কালে শ্রীরামে লনি। এই কানাই, আরে
গগনের দিকে দেখেছিস কত বেলা হলো? বলি হ্যাঁ রে, মাঠে যাবি না? বাহ 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 বাহ, এত বেলা পর্যন্ত মার কোলে বসে আছিস? সত্যি বলি হারি যাই যাই। বলি আমাদের কি মানাই কানাই? আমাদের কি এই, তোর একার মা আছে? বলি আমাদের কি মানাই কানাই? আমাদের কি মানাই কানাই? এই কানাই, তুই যে সারাক্ষণ মায়ের কোলে বসে থাকিস, শুধু নবনী পান করিস, তা বলি আমাদের কি মানি? হ্যাঁ রে, আমরা আমাদের মায়ের কোল ছেড়ে কোন সকালে চলে এসেছি, আর তোর তো কোনো নামই নেই, এমন করে বসে বসে ননি খাচ্ছিস। বলি হ্যাঁ রে, আজকে তুই গোষ্ঠে যাবি না? আজ তুই বনে যাবি না ধেনু চড়াতে? আর যেই কথাটা বলেছে, যশোমতী মা গোপালকে কোলে বসিয়ে গোপালকে জড়িয়ে ধরে বলছে, দেখ শ্রীদাম, আজকে আমার গোপাল বনে যাবে না। কেন? না, আজ আমার গোপাল বনে যাবে না, আমার গোপাল ঘরে থাকবে। যা, তোরা তোদের ধনুর পাল নিয়ে চলে যা, আজ আমার গোপাল ভবন গোষ্ঠ করবে, মানে ঘরে থাকবে, আমার গোপাল যাবে না। আমার যেই বলেছে গোপালে যাবে না, অমনি শ্রীদাম মুখটা একেবারে ছোট্ট হয়ে গেছে। শ্রীদাম ধীরে ধীরে বলছে, এই কানাই, কি রে, তুইও কি তাই বলবি? শ্রীদামের কথায় কানাই বলছে, আমি কি বলবো বল, মাই তো আমায় যেতে দিচ্ছে না, আমার কি করার আছে বল। অমনি শ্রীদামা বলছে, ওগো শ্রীদাম কো ইচ্ছে শোনো, নন্দের দোলা শ্রীরাম যা হিয়া কাহে নন্দের নন্দনা। এই কানাই, বুঝিতে না পারি রে কানাই, তুহার মন্ত্র না। বুঝিতে না পারি কানা তোহারে মন্ত্রণা। এই কানাই, তোর মনে যে কি চলছে আমরা বুঝতে পারছি না। কেন কেন তুমি রইলা ঘরে বসে? কানাই, মাঠে না যায় পাল, তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পা। দেখো উন্মুক্ত হইয়া বেড়ায়। এই কানাই, চেয়ে দেখ, উন্মুক্ত হয়ে কারা ঘুরে বেড়ায়? সকল রাখা উন্মুক্ত হইয়া বেড়ায়, সকল রাখা। উন্মত্ত হইয়া বেড়ায়। সকল রাখা উন্মত্ত হইয়া বেড়ায়। সকল রাখা। এই কানাই, ভালো করে চেয়ে দেখ, তোকে ছাড়া কেউ বনে যায় না। চেয়ে দেখ রে, তারাই একে পদ যায়, দু পদ পিছায়। দরায়াগি পদ যায়, দুপদ পিছায়। তারা কানাই কানাই
বসে আছিস মায়ের কোলে আর তাকিয়ে দেখ, আগে যত চালাই ধেনু পিছু পানে চায়, নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তোমার। নাহারে তো কানাই রে, তোকে ছাড়া যে কেউ বনে যেতে চায় না। আমাদের কথা নয় বাদই দিলাম, ভালো করেছে দেখ বৃন্দাবনের ধেনুগণ, তারা কেমন ঊর্ধ্ব মুখে দাঁড়াইয়ে আছে নন্দালয়ের সম্মুখে। তারা কে বলে কানাই 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 বলে। ওরে কানাই রে, একবার চেয়ে দেখ রাজদুয়ারে, হরি বল। সকল ধেনু বৎস সবাই ঊর্ধ্ব মুখে কেবল কানাই 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 বলে। ওরে কানাই, আমরা মানুষ হয়ে হয়তো তোকে চিনতে পারলাম না, আমাদের কি মনে হয় জানিস ভাই, বলে গাভী বোধহয় চিনেছে রে। গাভী বোধহয় চিনেছে। ওরে কানাই, আমরা চিনতে পারি নাই। ওরে গোপাল গো, গোবিন্দ বলে গাভী বোধহয় চিনেছে। ওরে গোপাল গো, গোবিন্দ বলে তারা চিনেছে রে। এই ভাই, তুই জানিস তোকে ছাড়া যদি আমরা কখনো ধেনুবৎস মাঠে নিয়ে যাই, এই ধেনুবৎস তো যেতে চাই না ভাই। তারা ওই এক পা যায় দু পা পিছিয়ে আসে আর খালি ঊর্ধ্ব গগনে তোকে খুঁজে বেড়ায় ভাই। তারা যে শুধু কানাই কানাই বলে খুঁজে বেড়ায়, আর তুই কি না গোঠে যাবি না বলছিস? জানিস ভাই, হতে পারে ওরা বৃন্দাবনের পশু। জানিস ভাই, বৃন্দাবনের ধেনুগণ তারা নীতি নীতি আমার ভগবানকে জানায়, হে গোবিন্দ তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তাতে তো কোনো দুঃখ নাই প্রভু, শুধু তোমার মাথুর রাঙা চরণে আমাদের এই নিবেদন, যদি পরজনমে বলে যদি কোনো জনম থেকে থাকে, তোমার রাতুল চরণে এই নিবেদন জানাই রাখি, তুমি আমাদের আর পশুকুলে জন্ম দিও না। পশুকুলে জন্ম দিয়েছ কিন্তু কথা বলার শক্তি দাও নাই, তোমার চরণ সেবা করার শক্তি দাও নাই। তাই তুমি আমাদের পরজন্মে যেই কুলে জন্ম দাও না কেন, সেই কুলে গিয়ে যেন আমরা কৃষ্ণ বলি বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, যেন দুটো নয়নে মারি
কাঁদিতে পারি ওগো হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। এই ভাই, এই বৃন্দাবনে ধেনু বৎস তারা তোকে চিনেছে, তাই তো তোকে ছাড়া কেউ বনে যেতে চাইছে না ভাই। আর তুই মায়ের কোলে বসে আছিস, আয় উঠে আয়। গোপাল অমনি আধো আধো সুরে বলছে, আয় শ্রীদাম, কি করব বল, মাই তো আমায় যেতে দেয় না। ভালো করে দেখছিস, আমার দিকে চেয়ে দেখ, আমি সেই কোন সকাল থেকে সুন্দর করে সেজে গুজে বসে আছি, কিন্তু মা আমাকে ছাড়লে তবে না হয় যাব। ভালো করে চেয়ে দেখ, কি দেখছি? আমার কানাই বলছে, ওরে শ্রীদামে চেয়ে দেখ, কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। এই দেখ, আমার দিকে চেয়ে দেখ, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আমি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। আমি চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। শোন ভাই, আমার মা যদি আমায় অনুমতি না দেয়, আমি কিন্তু আজকে গোষ্ঠী যাব না। এখন যেই বলেছে শ্রীদাম অমনি রেগে গিয়ে বলছো, তোর মা তোকে অনুমতি দিলে তবে তুই যাবি, না হলে যাবি না। কিন্তু তোর মা যে তোকে যেতে দেবে না বলছে, তাহলে আমি যাব না। শুনে দেখ ভাই, জানিস একবার না মাকে না বলে আমি নবনে চুরি করে খেয়েছিলাম, আর চুরি করে খেয়ে মা বকবে সেই ভয় আমি লুকিয়ে গেছিলাম। আর আমায় খুঁজে না পেয়ে আমার মা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেরিয়েছে। তাই আমি আর সেই ভুল করব না ভাই। মা অনুমতি দিলে তবে যাব, না হলে আজ আমি গোষ্ঠী যাব না। আর যেই এ কথা বলেছে অমনি শ্রীদাম বলছে, চুপ কর, জানি আমি, তোকে আর বলতে হবে না। হ্যাঁ, যে মায়ের কথা তুই বলছিস, তুই সামান্য মামনি চুরি করেছিস বলে তোর মা নাকি কেঁদে কেঁদে মরেই যাচ্ছিল। আচ্ছা বলতো, মনে কি পড়ে তোর সেদিনের কথা? কোন দিন? যেদিনে আমরা ভাই হরা হতে যাচ্ছিলাম। আরে কোন দিন ভুলে গেলি? তবে শোন ভাই, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। এই কানাই, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তোকে কত ভালোবাসে আমাদের আর জানতে বাকি নই। তুই যে মায়ের হয়ে এত বড়াই করছিস, মনে পড়ে স্বল্প নবমীর তরে বেঁধেছিল কাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল কাছে। এই কানাই বলে, কার মা বাঁধে রে, কার মা বাঁধে রে, মা বাঁধে রে, কার মা বাঁধে রে, বলে স্বল্প নবমীর তরে কার মা বাঁধে রে। অল্প নবনীর তরে কার মা। তোর মা তোকে যদি এতই ভালোবাসতো, সামান্য নবনীর জন্য কেউ নিজের ছেলেকে দড়ি দিয়ে বাঁধতে পারে?
মনে পড়ে সেদিনের কথা, যেদিন ওই জামাল অর্জুন গাছের ডাল পড়েছিল তরঙ্গে। মনে পড়ে ভাই, ওরে জামাল অর্জুন যেদিন তোর মা গাছের গায়ে বাঁধলো আর ওই ডাল ভেঙে পড়েছিল ওরে কানা জামাল অর্জুন যেদিন চাপা ছিল তোর গা, জামালায় জন যেদিন চাপা ছিল সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোরে বাবা মন্দরানী আছিল এই ভাই, যেদিন ওই গাছের ডাল ভেঙে তোর গায়ে পড়েছিল সেদিন তোর মা কোথায় ছিল? আমরা যে ভাই হারা হয়ে যেতাম, আর সেই মায়ের জন্য কিনা তুই বড়াই করে বলছিস মা কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই মাকে ছেড়ে যাবি না। জানি তোর মায়ের কত ভালোবাসা আমাদের আর জানতে বাকি নেই। আর যেই শ্রীদাম এমন ভাবে কথাগুলো বলছে, অমনি কানাই বলে উঠলো, এই শ্রীদাম চুপ, শোন ভাই, যাই পারিস বল, আমাকে বল, আমার মাকে তোরা এমন করে বলিস না। কেননা কোনো সন্তান কখনো পিতামাতার অপমান সহ্য করতে পারে না। তুই যা বলছিস আমাকে বল, আমি সব মেনে নেব, কিন্তু আমার মাকে এমন করে ছোট করিস না। শুনে রাখ ভাই, পিতামাতা হলো পরম গুরু, তাই পিতামাতার অপমান কবু না শুনিও করনে, পিতামাতার নিন্দা কবু না করিও বদনে। যদি হই রে কল্প করু, পিতা মাতা হয় পরম গুরু। হইলে গল্প করি পিতা মাতা হয় পরম রাত্রি নিন্দা না শুনিব কালে। আহা মরিলে রাত্রে নিন্দায়তি, আহা মরিলে রাত্রে নিন্দা দাসে বলিব এই ভাই, তুই যে মায়ের নিন্দা করছিস, এ জগতে পিতা মাতা হলো পরম গুরু, আর সেই মায়ের তুই নিন্দা করছিস। শোন ভাই, আমি মাতৃ নিন্দা শুনব, শুনব না ভাই, ও ভাই শ্রীদাম মাতৃ নিন্দা শুনব। শুনলো না রে ভাই রে, মাঝে হলো পরম গুরু মাতৃ নিন্দা শুনব। শুনলো না ও ভাই শ্রীরাম মাতৃ নিন্দা ও ভাই শ্রীরাম মাতৃ নিন্দা শুনলো না রে ও ভাই শ্রীরাম ও ভাই শ্রীরাম মাতৃ নিন্দা শুনবো না রে ও ভাই শ্রী রাম মাতৃ নিন্দা শুনব না। এই ভাই, শুধু ধেনুবৎসের কথা কি বলবো জানিস? আমাদের কথা যদি বলি, ওরে ভাই, ধেনুবৎসের কথা না হয় বাদ দিলাম, এবার আমাদের কথা বলি। জানিস ভাই, তোকে ছাড়া আমরা অন্য কিছু চাই না রে ভাই। হ্যাঁ রে কানাই ভাই, মোরা তোর সঙ্গ চাই, অন্য কিছু চাই না আর।
আমরা তোর সঙ্গ চাই, কারণ তোর সঙ্গ চাই তার একটাই কারণ, তুই মরিলে বাঁচাতে পারিস, ক্ষুধায় অন্ন দিতে পারিস। জানিস ভাই, তোকে ছেড়ে এই সারাদিন তোর সঙ্গে ঘুরি, আর রাত্রিবেলা যখন মায়ের কোলের কাছে থাকি আমরা কি করি জানিস ভাই? মায়ের বুকে থেকে নয়ন মুদে আমরা কানাই কানাই বলে ডাকি। মায়ের বুকে থাকি, অথচ মায়ের বুকে থেকে আমরা তোকে ডাকি। আর আমাদের মায়েদের মনে যে ব্যথা, আমরা তার বুকে থেকে তাকে মা বলে ডাকি না, আমরা মায়েদের বুকে থেকে তোকে ডাকি ভাই। কারণ তোকে ছাড়াই আমরা যে আর থাকতে পারি না। আর তুই কি না আমাদেরকে ছেড়ে তুই আমাদের একা একা বনে পাঠিয়ে দে, তুই মায়ের কাছে বসে থাকবি? হ্যাঁ রে ভাই, কি রে, যাবি না? চল না। আমা বারবার জোর করছে। কেন? ক্ষুধায় অন্ন দিতে পারে এই কারণে যে কানাই বনে গেলে আমরা খেতে পাবো, এই আশায় না। কারণ কানাই মরলে তুই আমাদের বাঁচাতে পারিস। মনে পড়ে যেদিনই কালিদহের বিষ জল পান করে আমরা আমাদের প্রাণ পাখিটা হারিয়েছিল, সেদিন তুই আমাদের প্রাণ ফিরিয়েছিলিস ভাই। তাই তোর সঙ্গ ছাড়া আমরা হতে চাই না রে ভাই, তোর সঙ্গ চাই। কারণ জনমে জনমে পাই যেন তোমা হেন ভাই, আমরা অন্য কিছু চাই না। ওই যে কথায় আছে না মা, যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকে বাস। সৎ সঙ্গ করলে মানে সাধু সঙ্গ করলে তবেই তো সাধু হওয়া যায়। দেখবেন যে চোরের সঙ্গে ঘুরবে সে কিন্তু একদিন চোর হয়ে যাবে, যে সাধুর সঙ্গে ঘুরবে ওই সৎ সঙ্গের গুণে সেও একদিন সাধু হয়ে যায়। তাই তো কানাই যখন বলছে কথাটা আমি যাব না, অমনি শ্রীদাম বলছে ওরে ভাই আমরা তোর সঙ্গ ছাড়া হতে চাই না, তুই আমাদের সঙ্গে চল, তোকে ছাড়া আমরা বনে যাব না। অমনি যশোমতী মা ছুটে এসে বলছে আই দেখ, আই শ্রীদাম দেখ বাবা, একটা কথা ভালোভাবে বলছি শোন, আমার গোপাল আজকে বনে যাবে না, যা তোরা চলে যা, আমি আমার গোপালকে বনে পাঠাবো না। যা বলে তোরা জাদুরে 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 কি বলছে? তোরা যা দূরে, যা দূরে রেখে আমার জাদুরে 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 রেখে আমার জাদুরে জাদুরে জাদুরে। ওমা শ্রীদাম বলছে ওমা মা, কেন তুমি তোমার গোপালকে পাঠাবে না বনে? কেন পাঠাবো না জানিস? কাল নিশির শেষে আমি এক কুস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আমার গোপালে যেন কালিদহের জলে ডুবে গেছে। যে কথা বলতেও আমার হৃদয়টা কাঁপছে, আর আমার গোপালের চূড়াবাসী জলে ভেসে ভেসে আমায় ডেকে বলে ও মা তোমার গোপালে প্রাণে বেঁচে নাই মা। তুই বল শ্রীদাম, এ জগতে কোনো মা যদি রাত্রিরে স্বপ্ন দেখে যে ছেলে জলে ডুবে মারা গেছে, পরের দিন সেই ছেলেকে কি আর বনে পাঠায়? পাঠায় না। তাই আমি আমার গোপালকে বনে পাঠাবো না, তোরা চলে যা। শ্রীদাম ওই গম্ভীরভাবে কানাইয়ের সামনে দাঁড়িয়েছে। এই কানাই, কি রে এবারে তো কিছু বল। কানাই বলছে কি বলবো বল, আমার মা যেটা বলবে সেটাই হবে, কারণ মাকে দুঃখ দিয়ে আমি কোথাও যাব না। শ্রীদাম রেগে গিয়ে বলে বাহ, এখনো তুই তোর মায়ের কথা বলবি? তোর মা ওই স্বপ্ন দেখে তোকে যেতে দিচ্ছে না। আরে স্বপ্ন কখনো সত্যি হয়? আমি বললেও তোর মা শুনবে না, তুই তোর মাকে বোঝা না। কানাই বলছে না রে ভাই, আজকে যখন মায়ের মন চাইছে না, আজ আমি যাব না। ও যাবি না? যাবি না তো বেশ, তবে শুনে রাখ
তুই যখন যাবি না তোর ধেনুর পালও আমরা নেব না। তাই কি করব জানি? এই দেখ কানাই, তুই ভেবেছিস তুই ঘরে বসে থাকবি, আমি তোদের ধেনুর পালগুলো নিয়ে যাব? হবে না। শুনে রাখ কানাই, তোর ধেনুর পালে তুই চড়াবি। কেমন করে? ওই ধেনু বৎসের ভেতর থেকে ভিন্ন করে নেড়ে পাল। এই কানাই, তুই ভেবেছিস তুই ঘরে থাকবি, তোর ধেনু আমরা চড়াবো? হবে না। তুই তোর ধেনুর পালে লয়ে যা, আমরা আর বনে যাব না। আর যেই কথাটা বলেছে গরুর পালগুলো তুই ভিন্ন করে নে, অমনি যশোমতী মা বলছে শোন, এই জন্য তুই আমার গোপালকে ধমক দিবি না। আমার গোপাল ধেনুর পাল নিয়ে ঘরেই থাক, কারণ আমি আমার ধেনু বৎসগুলো কি করিব জানিস না? কি করব? শুনে রাখ, তুই কি ভেবেছিস তুই আমার ধেনু না নিয়ে গেলে আমার ধেনুগুলো না খেয়ে মরবে? আরে তার থেকে ভালো আমি ওই 9 লক্ষ ধেনু এই বৃন্দাবনের ব্রাহ্মণদের ডেকে এনে দান করে দেব। ওমা, তুমি দান করে দিলে তোমার গোপাল খাবে কি? দণ্ডে দণ্ডে তো ননি দেমা কি খাবে? কেন? আমি আমার গোপালের হাত ধরে বৃন্দাবনের পথে পথে মাধুকুরি করে যা পাবো আমি আমার গোপালের বদনে দেব। শ্রীদাম বলছে শোনো, তুমি ভিক্ষা করতে যাবে তো, আর আমি তোমার আগে আগে গিয়ে বলে আসবো কেউ ভিক্ষা দেবে না। আমাদের নন্দরানী হলো রাজরানী, কেউ তোমাকে ভিক্ষা দেবে না। মা বলছে বেশ, কারো দেওয়া লাগবে না। ওই বৃন্দাবনের ব্রজবাসীরা খেয়ে যে এঁঠো পাতা ফেলবে নর্দমায়, সেই নর্দমার এঁঠো পাতা তুলে এনে সেই নর্দমা থেকে খাবার নিয়ে আমি খাবো আর আমার গোপালের বদনে দেব। তবু আমি আমার গোপালে বনে পাঠাবো না রে। গোপালে বনে পাঠাবো না রে। বারবার তোরা বলছিস, আমার সেদাম সুদাম তো বারবার বলছে না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেড়ে পাল। নীতি নীতি কে চড়াবে? তোর চড়া ধেনু। তোদের ধেনু চড়াতে লাগবে না, আমার ধেনু আমার ঘরে থাক, তোরা চলে যা। বলে তোরা চলে যা গোপাল লয়ে, মানে গরুর পাল লয়ে ঘরে থাক আমার গোপাল, তোদের শোনে যাবে না আমার গোপাল। অমনি শ্রীদাম ওই একটা একটা করে কানের সামনে এসে বলছে, এই ভাই আমি জানি তুই কেন যাবি না। কেন? ওই যে কালকে কালকে কি যশোমতী মা পাশ থেকে শুনতে পাচ্ছে, কি বলছে? এই ভাই কালে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি। এই ভাই কাল তোকে মেরেছি ধরেছি কাঁধে চড়েছি তো কত কুবল বলেছি, তাই তুই যাবি না? যশোমতী মা বলছে কি আমার গোপালকে তোরা মেরেছিস? এই কে মেরেছিস বল? যেই বলেছে শ্রীরাম ভয় ভয় বলছে, ও মা আমি মারিনি। তাহলে কে মেরেছে? এই মাত্র তুই কানাইকে বললি। ও মা আমি না, দাদা বলাই মেরেছে। বলাই মেরেছে, দাদা বলাই মেরেছে। বাবু দাদা বলাই মেরেছে। কেন মেরেছে? বড় ধেনু ফিরে নাই বলে দাদা বলাই মেরেছে। বড় ধেনু ফিরে নাই বলে দাদা বলাই মেরেছে। আমি মারিনি, দাদা বলাই মেরেছে। ও আসুক আজকে বলরাম, বলরামকে আমি উচিত শিক্ষা দেবো। আমার গোপালকে বনে নিয়ে গিয়ে মারধর করা, আসুক আজকে। আরে যেই বলেছে অমনি বলরাম আসছে। ওমা ওই লাভ দিতে দিতে লম্ফে ঝম্পে বলরাম আসছে। নবনট বর নীলাম্বর লম্ফে ঝম্পে রে, নবনট বর নীলাম্বর লম্ফে ঝম্পে রে। নবনট বর নীলাম্বর লম্ফে ঝম্পে রে। নবনট বর নীলাম্বর লম্ফে ঝম্পে রে। ওমা ওই যে লাভ দিতে দিতে আসছে, আরে সে কি দেখছে গগনের অধিক বেলা হয়ে গেছে, তবু গোপাল মায়ের কোলে বসে আছে। আর যেই গোপালকে ডাকতে গেছে অমনি মা ধমক দিয়ে বলছে, এই বলরাম তোর এত বড় সাহস, তুই আমার গোপালকে বনে নিয়ে গিয়ে মেরেছিস? আমি তোর হাতে গোপালকে পাঠাই, তোর কাছে ভরসা করে গোপালের হাতটা তোর হাতে তুলে দিই, আর বনে নিয়ে গিয়ে তুই আমার গোপালকে মারিস? অমনি বলরাম পাশে সরে গিয়ে
কানাইয়ের হাত ধরে বলছি, ওরে ভাই কানাই, কালে বড় ধেনু ফিরে নাই বলে আমি না হয় তোকে আঘাত করেছি, একটা সিঙার বাড়ি তোকে মেরেছি, তাই বলে তোর মনে এত দুঃখ, সেই কথাটা তুই মাকে বলে দিলি? কিন্তু গোপাল কি বলেছে? বলেছে তো শ্রীরাম, তুই মাকে বলে দিলি ভাই? বাহ বাহ বাবা বাহ, ভুলে গেলি তেতা যুগে রাম অবতারের কথা। তোর জন্য 14টা বছর আমি বনবাসে কাটিয়ে দিলাম, তোর জন্য আমি 14টা বছর অনাহারে অনেক যায় দিন কাটালাম, সেদিনের কথা ভুলে গেলি? আজ তুই মাকে পেয়ে আমাকে মায়ের কাছে অপরাধী করলি। আর যখন নিজের কথাগুলো বলছি, অমনি যশোমতী মা পাশ থেকে শুনতে পেয়ে বলরামের মাথায় হাত দিয়ে বলছে, দুঃখ করিস না বলরাম, আমি আমার সন্তানকে মেরেছিস তো, এই কথাটা শুনে হয়তো রাগের বসে তোকে দুটো কথা বলেছি, এর জন্য তুই অভিমান করিস না, আমি রাগের বসে বলেছি, বেশ আমি তোকে ক্ষমা করে দিলাম। আর শ্রীরাম বলছে, ও মা, তোমার গোপালে বনে গেলে আমরা কত দেবতা দেখতে পাই জানো? কত দেবতা আসে তোমার গোপালের ওই মোহন মুরলীর ধুনে, কত দেবতা আসে স্তব করে, চারিদিকে তোমার গোপালকে মানে কানাইকে ঘিরে ঘিরে নাচে, কত দেবতা আসে মা গো। ওমা, কে কে আসে জানো? হংসের উপরে চড়ি, আমা চতুর্মুখে মন্ত্র পড়ি, কে আসে? স্তব করে তোমার কানাইয়েরও পাশে। 4টে মুখ তার, এক বদনে আমা বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন, তৃতীয় বদনে করে, তৃতীয় বদনে তার হুতাসন জ্বলে, আর চতুর্থ বদনে সে রামকৃষ্ণ বলে। তাই তুমি দুঃখ করো না মা। শুধু তাই নয়, আরও এক রমণী আসে, তার যদি 10টা হাত আর একটা নয়ন না থাকতো না, সে দেখতে অবিকল তোমার মতো। কার কথা বলছে মা? মা মহামায়া। তাই সেই মাও এসে তোমার গোপালকে বলে, আমায় মা বল, কিন্তু তোমার গোপালে তাকে মা বলে না। আরও কি হয় জানো মা? কত দেবে দেবতা আসে তোমার গোপালের চারিপাশে ঘুরে ঘুরে বেড়ায়, আর চরণে পড়ে বলে, আমায় ক্ষমা করো। তাই দুঃখ করো না মা, তোমার গোপাল বনে গেলে আমরা বরং আনন্দিতই হই, সবাই খুশি হই, তুমি তোমার গোপালকে পাঠাও। যশোমতী মার বিলম্ব না করে গোপালকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দিল গোষ্ঠগোচারণে। মা আমার গোপালকে বনে পাঠিয়ে দিল। আজ মা আমার গোপালকে সাজিয়ে সখাদের সঙ্গে রাখাল বালকদের সাথে বনে পাঠিয়ে দিল। আর গোপাল ওই বেনু বেনু বাজাতে বাজাতে আর নাচতে নাচতেই গোষ্ঠগোচারণে চলে গেল। আমরা একটু সবাই জোর করে উলুধ্বনি দিন তো দেখি মায়েরা। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ग्वाल, छोटे से चले मेरा मदन गोपाल। गोपाल আমার বেনু বাজাতে বাজাতে নাচতে নাচতে যাচ্ছে। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से चले मेरो मदन गोपाल। मदन गोपाल चले मदन गोपाल, मदन गोपाल चले मदन गोपाल, मदन गोपाल चले मदन गोपाल, मदन गोपाल चले मदन गोपाल। बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी गाय छोटी से चले मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे गाय, बीच में चले मेरो मदन गोपाल। उलूध्वनि। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से चले मेरो मदन गोपाल। और छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से चले मेरो निताई गौर कृष्ण प्रभात हरि बोल। छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से चले मेरो
বিশ্রাম নিল। এবার পরবর্তী লীলা আস্বাদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের সূর্য পূজা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।